কেমন লাগবে, নবীজির কবরের পাশ দিয়ে হেঁটে যেতে কেমন লাগবে, এমন চিন্তা করছেন আর বাচ্চা ছেলের মতো কান্না করছেন। যখন হযরতে মুআজ এমনি করে কান্না করেন, তখন আল্লাহর নবী বলছেন, মুআজ কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবা। শোনো রে মুআজ, যতদিন পৃথিবীর মাটিতে বাঁচবা আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবা। যদি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো, তাহলে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকবো। আল্লাহর নবী এমন করে বললেন মুআজ বিন জাবালকে। ভাইজান, আজ প্রায় 1450 বছর আগে আমার নবী চলে গেছেন পৃথিবীর মাটি থেকে। আপনি পৃথিবীতে এসেছেন, আপনার বয়স যাই হোক না কেন, এই সময়খানের মধ্যে আপনার মন কোনোদিন আপনাকে বলেছে যে এই 1450 বছর পরে কেন জন্মগ্রহণ করলাম? 1450 বছর আগে যদি নবীজির যুগে জন্মগ্রহণ করতাম, তাহলে আবু হুরায়রার মতো নবীজির সঙ্গে থাকতাম, ওমরের মতো থাকতাম, উসমানে গনির মতো থাকতাম, এমন আমাদের মন কখনো বলেছে ভাই? বলে নাই। যুবক ভাই, যুবকের মনও বলে নাই। যার জন্য তো যুবকের মন আজ কি বলে জানেন? যুবকের মন বলে সিনেমার কোন নায়ক নায়িকাকে যদি পেতাম তাদের সঙ্গে থাকতাম। বলে না? বলে না? যার জন্য তো আজকে যুবকেরা দেখেন না, নবীজির আদর্শ মানেনি, এরা মেনেছে আমাদের দেশের নায়ক নায়িকার আদর্শকে মেনে নিয়েছে। দেখেন না আমাদের যুবকেরা আজকে চারিদিকার চুলগুলাকে কাটে আর মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে। রাখে না? রাখে না গো? বাংলাদেশে রাখে তো। যেই প্যান্টটা পরে সেটা আবার 20-22 জায়গায় ছিঁড়া প্যান্ট পরে না। এটা কি নবীজির আদর্শ হতে পারে? এটা সিনেমার নায়ক নায়িকার আদর্শ, গায়ক গায়িকার আদর্শ, খেলোয়াড়দের আদর্শ। এদের মন বলে না যে নবীজির সঙ্গে থাকতে পেলে ভালো হতো, বরং এদের মন বলে নায়ক নায়িকাদেরকে পেলে এদের সঙ্গে থাকতাম। শোনেন, পৃথিবীর মাটিতে তো নবীজির সঙ্গে থাকা সম্ভব হয়নি। তবে যদি আপনি চান জান্নাতে নবীজির সঙ্গে থাকবেন, আল্লাহ রাসূল বলছেন, মুআজ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো, তাহলে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ান, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে 4খানা উপহার আছে। কয়খানা? 4খানা। খুব ভালো করে শোনেন। 1 নাম্বার উপহার, মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেন, তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে। বদলাটার নাম কি? জান্নাত আদনিন, চিরস্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে, যেখানে তারা একবার প্রবেশ করলে আর কোনোদিন বের হতে হবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যেখানে আল্লাহ তাদের উপরে রাজি থাকবেন এবং তারাও আল্লাহর উপরে রাজি থাকবে। এই জান্নাতটা কার? আল্লাহ বলেন, লিমান খাশিয়া রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে 1 নাম্বার উপহার জান্নাত হবে। জান্নাত হবেই
হবে না, হবেই। লাস্টে হসাই রয়েছে, মানে 100% গ্যারেন্টি। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে ওর জান্নাত হবেই। কতটা গ্যারেন্টি? আপনাদের অনেকের বাড়িতে গাভী আছে, গায় আছে, গাভী বলেন তো না ভাই? গাভী আছে, বলেন আপনি গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করলেন, দুগ্ধটা একটা পাত্রে পড়লো। যদি আপনাকে বলা হয় যে এই পাত্রের দুধটা আবার গাভীর ওলানে প্রবেশ করাতে হবে, এটা কি সম্ভব? এটা যত বড় অসম্ভব, ওই রকম অসম্ভব যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে তার জাহান্নাম যাওয়া অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। কথা কার? নবী আমার বলেন, লা ইয়ালিদুন নার রাদুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি। দয়ার নবী বলেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। লা ইয়ালিদুন নার, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না। ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া কত বড় অসম্ভব। নবী আমার বলেন হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি, যেমন করে একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে দুগ্ধটা আবার তার উলানে প্রবেশ করানো অসম্ভব, অনুরূপ ভাবে তার জাহান্নাম যাওয়া অসম্ভব। অতএব আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে এক নাম্বার উপহার জান্নাত হবে। 2 নাম্বার উপহার হাসরের ময়দানে আরশের নিচে স্থান হবে। বন্ধু, আমরা যে পৃথিবীতে বসবাস করছি একদিন এই পৃথিবী ভেঙ্গে চৌচির হয়ে যাবে, সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাবা তাবা হয়ে যাবে। আল্লাহ বলেন ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙ্গে যাবে। একটু কল্পনা করুন, একটুকু ভাবুন, আজ কিছুদিন আগে তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল জানি না ভাই। আমরা অল্পখানি সময় ভূমিকম্পর কারণে যারা কয়েক মিনিট আগে কয়েকটা বিল্ডিং এর মালিক ছিল, কয়েক মিনিট পরে তারা রাস্তার ভিখারি হয়ে গেল। যাদের কোটি কোটি টাকা তারপরও ফকির হয়ে গেল, রাস্তার ধারে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সামান্য কিছু সময় ভূমিকম্প হয়েছে, আর আল্লাহ বলছেন ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙ্গে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকামণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে আল্লাহ খুলে দেবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে জিলজাল হবে, ভূমিকম্প নয়, জিলজাল। জিলজাল মানে মা বোনেরা চাল নাই, ধান নাই, গম নাই, কুলোতে করে নাই, তারপরে সেইগুলাকে ঝাড়ে না তো, কুলোতে যখন ঝাড়ে সেইগুলা না পায়, চালগুলা না পায়, ধান গমগুলো না পায়, যে না পাচ্ছে এটা কি বলা হয়? জিলজাল। আল্লাহ বলছেন পৃথিবীতে জিলজাল হবে, পৃথিবী তার সব সম্পদকে নষ্ট করে দেবে। ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ সেদিন হতকম্প অবাক হয়ে গিয়ে বলবে মা লাহা, কি হয়ে গেল পৃথিবীর, কেন এমনটা হচ্ছে? পৃথিবী ধ্বংস হবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জায়গাতে একত্রিত করবেন, যে জায়গাতে একত্রিত করবেন তার নাম হাসরের ময়দান। হাসরের ময়দানটা কেমন হবে? নবী আমার বলেন ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি। হাসরের ময়দানটা এমন হবে নিচের জমিনটা পুড়ে তামার মতো হয়ে থাকবে। বন্ধু আমার দিকে লক্ষ্য করেন, নিচের জমিনটা পুড়ে তামা,
মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খলকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। 1 মাইল কাছাকাছি সূর্যটা নেমে চলে আসবে। আরবিতে মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে। সুরমা চোখে দেওয়ার কাঠি দেখেছেন আপনারা? সুরমা চোখে দেওয়ার কাঠি যত বড়, ওটাকে বলা হয় মাইল। 1 মাইল কাছাকাছি সূর্যটা নেমে চলে আসবে। বন্ধু দেখেন, নিচের জমিনটা পুড়ে তামা, একেবারে নিচের জমিনটা পুড়ে তামা, সূর্য আবার 1 মাইল কাছাকাছি, মধ্যখানে থাকতে হবে আমাদেরকে। অবস্থা হুফাতান উরাতান গুরুলান, খাতনাবিহীন অবস্থায়, খালি পায়ে, উলঙ্গ অবস্থায় এখানে আমাদেরকে থাকতে হবে। মানুষের কি করুণ, খাতারনাক, কালবৈশাখী, বিভীষিকাময় অবস্থায় পরিণত হবে। মানুষ ত্রাহি ত্রাহি করবে, নাক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো আবার বুক পর্যন্ত। যে যত পরিমাণ গুনাহ করেছে তার তত পরিমাণ ঘাম বেরোবে। মানুষ ত্রাহি ত্রাহি করবে। ভাইজান, এ হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে দেখবে না। বাপ বেটাকে সাহায্য করবে না, বেটা বাপকে সাহায্য করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। এ দেখেন আল্লাহর কোরআন, আল্লাহ বলেছেন ফিররু, দেখলি পালাবে। বাপ বেটাকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, ছেলে মেয়েকে দেখে পালাবে, মেয়ে ছেলেকে দেখে পালাবে, কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহ বলেছেন ফিররু, আরবিতে ফাররা ফিররু, এর তাফসীর হচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখতে পেলেন পথের মধ্যেখানে একটা টাইগার বসে আছে, তো বলেন বাঘটা আপনাকে দেখে আপনার